নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দোকানের মতো বাড়িতেই বানাবো তান্দুরি চায়ের রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে পেনি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব আমি 2 কাপ নর্মাল জল। আমি এখানে উনুনে বসিয়েছি, তো আপনারা চাইলে গ্যাসেও বসাতে পারেন। তো আমার এখানে উনুনে প্রচুর আগুন আছে, তাই আঁচ হয়েছে। আমি এজন্য ভালোভাবে এখানেই পেনিটি বসিয়ে তান্দুরি চাই বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। যে যতটাই মিষ্টি খেতে চান ততটাই চিনি ব্যবহার করবেন। আর দিলাম আমি 2 চামচ চা। তো এদিকে চাটা ফুটতে থাক, তখনকে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দেখুন, ছোট্ট হামাল দিস্তারে দিয়ে দিলাম আমি 2টো এলাচ, 1 টুকরো আদা ও 2 থেকে 3 টুকরো দারচিনি। এখন ভালোভাবে আমি এটা থেতো করে নেব। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, থেতো করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটা প্লেটে কুড়িয়ে নিলাম। এখন চা যাতে তাড়াতাড়ি ফুটে যায় এজন্য আমি একটা জামবাটি ঢাকা দিয়েছিলাম, তো তুলে নিলাম। এখন এই থেতো করা মশলা আমি দিয়ে দিলাম চায়ের মধ্যে। এখন চা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো তার জন্য দেখুন আমি একটু ফু দিয়ে দিচ্ছি, তাহলে আঁচটা এবারে আবার জোর হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চা ফুটে গেছে। দিলাম আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম আমি 2 কাপ জাল করে নেওয়া লিকুইড দুধ। এখন ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে তান্দুরি চায়ে যদি বানিয়ে নিয়ে কাউকে একবার খাওয়ান, সে বারবার খেতে রিকোয়েস্ট করবে। তো দেখুন বন্ধুরা, আমি আবার একটু ফু দিয়ে দিচ্ছি, তাহলে আঁচটা আবারও জেগে যাবে, তাড়াতাড়ি চা ফুটে যাবে। তো দেখুন ফু দেওয়ার ফলে চা ভালোভাবে ফুটে যাচ্ছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তান্দুরি চায়ে বানানো রেসিপি খুবই সহজ, একবার দেখলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন চাটি আমি নামিয়ে নিলাম। ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি না ঠান্ডা হয়। এরপর আমি একটা ছোট ভাঁড় নিয়েছি, এই ভাঁড়টাতে ভালোভাবে আগুনে গরম করে নিচ্ছি। তো আমাদের এখানে কাপ বা কটরা যেগুলো বলে সেগুলো পাওয়া গেল না। তো আপনারা যদি এগুলো পেয়ে থাকেন, কাপের মতন যে কটরা পাওয়া যায় সেগুলো আপনারা নিতে পারলে ওটাতে ভালো হয়। তো আমি পাই না, এই জন্য আমি একটা ছোট ভাঁড়ের মতন নিয়েছি। তো এটাকেই ভালোভাবে আবারও আগুনটাকে ফু দিয়ে জাগিয়ে আমি বেশ ভালোভাবে গরম করে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। দেখুন কি সুন্দর গরম হয়ে গেছে, কালো হয়ে পুড়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে একটু আমি মুছে নেব, কারণ ফু দিয়েছিলাম এজন্য যদি পাঁশ উড়ে করে ঢুকে গেছে, এজন্য আমি ভালোভাবে মুছে নিলাম। এখন এই জামবাটির উপরে আমি বসিয়ে দিলাম, আর আগে থেকে যে চা ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম সেটা এখন আমি
এটার উপরে ঢেলে দেব। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতেই তান্দুরি চায়ে বানাতে পারবেন। একদম পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে নিলাম তান্দুরি চা। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ। তো এটাকে এখন কাপের মধ্যে ঢেলে নিয়ে সার্ভ করতে পারেন।